গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করব ভাদাল চচ্চড়ি। এটা হচ্ছে কলার গাছের ভাদাল। ভাদাল ডাল দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে। আমি কখনো এটা আগে খাইনি, এখন অবশ্য ইদানিং মাঝে মধ্যে খাওয়া পড়ে। দেখুন কিভাবে আমি ভাদাল চচ্চড়ি করতেছি। অবশ্যই এইভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন কতটা টেস্টি হয়। রুটি, পরোটা, ভাত যে যেভাবে খাবেন খুব ভালো লাগে এই ভাদাল চচ্চড়ি। বন্ধুরা, জানি অতিরিক্ত গরমে কারো মন মানসিকতা ভালো নাই, তারপরেও বলছি আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। একজন মানুষের সাপোর্টেই আরেকজন মানুষ সামনে এগিয়ে যেতে পারে। তাই আমি সবার কাছে সাপোর্ট চাইছি। দয়া করে আমার পেজটি ঘুরে আসার চেষ্টা করবেন। আপনারা আপনাদের মতো রান্না করেন, একবার হলেও আমার ভিডিওটি দেখে এভাবে রান্না করে দেখবেন, কখনোই ঠকবেন না। অল্প উপকরণ, অল্প মশলা দিয়ে এভাবে রান্না করে নিতে হবে। ডালটা আমার একটু বেশি হয়ে গেছে। ডাল একটু বেশি হলেও খুব একটা খারাপ লাগে না, খুব মজা লাগে। অন্তত একবার হলেও এই ভিডিওটি দেখে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। এটা আপনারা ভাজি করে খেতে পারবেন, সবজি করে খেতে পারবেন, চচ্চড়ি করেও খেতে পারবেন। এই কলার গাছের ভাদালে প্রচুর পরিমাণে আয়রন। দেখুন, টাকা দিয়ে ওষুধ কিনে আমরা আয়রনের ঘাটতি পূরণ করি, কিন্তু আমরা কখনো কল্পনাও করি না যে সবজির ভিতরে এতগুলো আয়রন থাকে। তাই ভুল না করে অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি সবজি খাওয়ার জন্য। সবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই সবজিতে এত পরিমাণে আয়রন, আপনি একটানা 8 দিন খেয়ে দেখবেন যে আপনার আয়রনের ঘাটতিটা 80% পূরণ হয়ে যাবে। বেশি বেশি কলার গাছের ভাদাল, থোড় এবং কচু শাক অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন।